টেক ওয়ার্ল্ডে জিআরপিসি শব্দটা এখন কিন্তু বেশ শোনা যাচ্ছে, তাই না? তো আজকের এই আলোচনায় চলুন একটু ভেঙে দেখা যাক এই জিআরপিসি জিনিসটা আসলে কি আর কেন এটা নিয়ে এত কথা হচ্ছে। দেখুন, আমরা সবাই কিন্তু রেস্ট এপিআই ব্যবহার করি, এটা আমাদের খুব পরিচিত। কিন্তু প্রশ্নটা হলো, সব কাজের জন্য কি এটাই সেরা উপায়? সবসময় কি এটা ঠিকঠাক কাজ করে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। তো জিআরপিসিতে যাওয়ার আগে চলুন আমাদের খুব চেনা জানা একটা জিনিস নিয়ে কথা বলি, আর সেটা হলো রেস্ট এপিআইয়ের জগৎ। একদম সহজ করে বললে রেস্ট এপিআই কি? এটা হলো কিছু নিয়মকানুন যার উপর ভিত্তি করে ক্লায়েন্ট আর সার্ভার একে অপরের সাথে কথা বলে, মানে কমিউনিকেট করে। এর জন্য সাধারণত গেট বা পোস্টের মতো এইচটিটিপি মেথড আর ডেটা পাঠানোর জন্য জেসন ব্যবহার করা হয়। খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যাপার। ব্যাপারটা খুবই সোজা। ধরুন, কোনো ইউজারের প্রোফাইল দেখতে হবে যার আইডি হচ্ছে 123। ক্লায়েন্ট কি করবে? সোজা /user/123 এই এন্ড পয়েন্টে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবে। একদম পরিষ্কার, তাই না? বেশ গোছানো আর লজিক্যাল একটা সিস্টেম। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। যখন শুধু ডেটা আনা নেওয়া নয়, বরং সরাসরি কোনো একটা কাজ বা অ্যাকশন করতে হয়, তখন এই রেস্টের সুন্দর মডেলটা একটু কেমন যেন বেখাপ্পা লাগতে শুরু করে। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন, একটা গেমের স্কোর জানতে চাওয়া হচ্ছে। ইউআরএলটা কত সহজ, /games/scores। কিন্তু ডান দিকে দেখুন, সব স্কোর একসাথে রিসেট করার জন্য ইউআরএলটা কি বিদঘুটে লাগছে, /games/scores/action/reset all। কেমন একটা জোড়াতালি দেয়া ব্যাপার মনে হচ্ছে না? আর এটাই হলো আসল পয়েন্ট। রেস্ট কিন্তু রিসোর্স, মানে কোনো ডেটা বা তথ্য নিয়ে কাজ করার জন্য অসাধারণ। কিন্তু যখন কোনো অ্যাকশন নিতে হবে, যেমন ধরুন একটা পেমেন্ট প্রসেস করা, তখন এই মডেলটা কেমন যেন ঠিকঠাক ফিট করে না। তাহলে উপায় কি? মজার ব্যাপার হলো, এই সমস্যার জন্য অনেক পুরনো কিন্তু খুব সহজ একটা আইডিয়া আছে, আর সেটার নাম হলো আরপিসি। চলুন দেখি এই আরপিসি জিনিসটা আসলে কি। আরপিসি মানে হলো রিমোট প্রসিডিওর কল। এর কনসেপ্টটা কিন্তু একদম সহজ। ভাবুন তো, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের কোনো একটা ফাংশনকে সরাসরি কল করে দেওয়া হচ্ছে, ঠিক যেমন নিজের প্রোগ্রামের কোনো ফাংশনকে কল করা হয়। এই কথাটাই কিন্তু আরপিসিকে সবচেয়ে ভালোভাবে বোঝায়। ব্যাপারটা ঠিক এরকমই, যেন অন্য একটা সার্ভারের ফাংশনটা আপনার নিজের কম্পিউটারেরই একটা ফাংশন। কোনো জটিল ইউআরএল বা গেট, পোস্ট এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। জাস্ট ফাংশনটা কল করে দিলেন। আর এই যে আরপিসি এর সহজ কিন্তু শক্তিশালী আইডিয়াটা, গুগল ঠিক এটাকেই কাজে লাগিয়ে একটা আধুনিক সুপারচার্জড ভার্সন তৈরি করেছে, আর সেটারই নাম হলো জিআরপিসি। তো গুগল এই আরপিসি কনসেপ্টটাকে নিয়ে একটা হাই পারফরম্যান্স ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক বানিয়েছে। এটা আজকের দিনের জটিল সিস্টেমগুলোর জন্যই বিশেষভাবে তৈরি করা। আচ্ছা, এখন আসল কথায় আসা যাক। জিআরপিসি নিয়ে এত কথার মূল কারণ হলো এর স্পিড। প্রশ্ন হলো, এটা এত ফাস্ট কিভাবে? এর পেছনের সিক্রেটটা কি? এর প্রথম সিক্রেটটা হলো প্রোটোবাফ, মানে প্রোটোকল বাফার্স। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, জেসন হলো টেক্সট বেসড, মানে আমরা পড়তে পারি, আর প্রোটোবাফ হলো বাইনারি। জেসনের ডেটা পাঠানোর সময় নেম, ইমেল এই পুরো শব্দগুলো পাঠাতে হয়। কিন্তু প্রোটোবাফ কি করে? ও এই শব্দগুলোর বদলে ছোট ছোট নম্বর ট্যাগ ব্যবহার করে, যেমন 1, 2, আর এতেই কিন্তু ডেটার সাইজ জাদুর মতো কমে যায়। আর এই চার্টটা তো একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পার্থক্যটা। দেখুন, একই ডেটা, অথচ জেসন পাঠাতে লাগছে 142 বাইট আর প্রোটোবাফে মাত্র 61 বাইট, অর্ধেকেরও কম। একবার ভাবুন তো, বড় কোনো সিস্টেমে এটা কতখানি ব্যান্ডউইথ আর সময় বাঁচাতে পারে। অসাধারণ ব্যাপার। আচ্ছা, গতির পেছনে দ্বিতীয় যে কারণটা আছে সেটা হলো HTTP/2। জিআরপিসি কিন্তু এই লেটেস্ট প্রোটোকলের ওপর তৈরি। HTTP2 ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা কি? এটা একটা লম্বা সময়ের জন্য কানেকশন খোলা রাখতে পারে, মানে বারবার নতুন করে রিকোয়েস্ট পাঠানোর ঝামেলা নেই। একটা কানেকশনের ভেতর দিয়েই ক্লায়েন্ট আর সার্ভার দুজনেই যখন খুশি ডেটা পাঠাতে পারে। এটাকে বলে বাই ডিরেকশনাল স্ট্রিমিং। ভাবুন তো, রিয়েল টাইম চ্যাট, অনলাইন গেমিং বা বড় ফাইল ট্রান্সফারের জন্য এটা কতটা কাজের। যেখানে কন্টিনিউয়াস ডেটা ফ্লো দরকার, সেখানে এটা দারুণ। এত কিছু তো জানা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, এই জিআরপিসি তাহলে ঠিক কোথায় ব্যবহার করা হয়? এর পারফেক্ট প্লেগ্রাউন্ড কোনটা? আর প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আচ্ছা, এটা কি আমরা আমাদের ওয়েব ব্রাউজারে ব্যবহার করতে পারি? এর সোজা উত্তর হলো না, সরাসরি নয়।
কারণ বেশিরভাগ ব্রাউজার এখন জিআরপিসি চালানোর জন্য যে ধরনের লো লেভেল কন্ট্রোলের দরকার হয় সেটা সাপোর্ট করে না। তাহলে জিআরপিসির আসল জাদুটা কোথায় দেখা যায়? সেটা হলো মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারে। এখানে একটা বড় অ্যাপ্লিকেশনকে অনেকগুলো ছোট ছোট স্বাধীন সার্ভিসে ভাগ করে দেওয়া হয়। আর এই সার্ভিসগুলোর যখন নিজেদের মধ্যে খুব দ্রুত কথা বলার দরকার হয়, মানে মিলি সেকেন্ডের মধ্যে যোগাযোগ করতে হয়, তখনই জিআরপিসির আসল খেলা শুরু হয়। এই ফুড অ্যাপের উদাহরণটা দেখুন, তাহলেই বুঝবেন। যখন কেউ একটা অর্ডার প্লেস করে, তখন অর্ডার সার্ভিস কি করে? ও জিআরপিসি ব্যবহার করে চোখের পলকে পেমেন্ট সার্ভিস, নোটিফিকেশন সার্ভিস আর ডেলিভারি সার্ভিসকে কল করে দেয়। পুরো ব্যাপারটা এত দ্রুত হয় যে ভাবা যায় না। রেস্ট দিয়ে এটা করতে গেলে অনেক বেশি সময় লেগে যেত। তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডও দিন দিন আরও জটিল হচ্ছে, তাই না? এখানে এখন শুধু রিসোর্স বা ডেটা পাওয়াটাই সব না, বরং সরাসরি অ্যাকশন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো ভাবার বিষয় হলো, ভবিষ্যতের এপিআইগুলো কি তাহলে এই জিআরপিসির পথেই হাঁটবে, যেখানে অ্যাকশনই মূল কথা, রিসোর্স নয়? এটা কিন্তু আমাদের ভাবার জন্য একটা দারুণ প্রশ্ন।